নমস্কার বন্ধুরা, মাই কিচেনের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। সামনেই যেহেতু 25শে ডিসেম্বর বড়দিন, আর এই দিনে আমরা সকলেই কেক খাই। এর আগে ডিম দিয়ে কেক বানানো দেখিয়েছি, তার লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আজ ডিম ছাড়া সুজি দিয়ে কেক বানানো দেখাবো। মাত্র একটি কাপ দিয়ে সমস্ত কিছু করে দেখাবো। বিশ্বাস করতে পারবেন না যে ডিম ছাড়াও সুজির কেক এতটাই পারফেক্ট, সফট ও সুস্বাদু হয়। চলুন তাহলে দেখে নেওয়া যাক। আপনাদের কাছে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না, এতে সমস্ত মাপ সঠিকভাবে বলবো। এই মাপে করলে কেক হবে একদম সফট, নরম ও সুস্বাদু। প্রথমেই আমি একটা বড় পাত্র নিয়ে নিয়েছি, তাতে একটি চায়ের কাপের 1 কাপ টক দই নিয়ে নেব। তারপর তাতে দেব ওই কাপেরই 2 কাপ চিনির গুঁড়ো, যা আমি আগে থেকেই মিক্সিতে গুঁড়ো করে রেখেছি। তারপর ওই কাপেরই 1 কাপ সাদা তেল দিয়ে দিতে হবে। এবার একটি হ্যান্ড বিটারের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা কাঁটা চামচের সাহায্যেও করতে পারেন। এরপর দিয়ে দিতে হবে ওই কাপেরই 2 কাপ পরিমাণ লিকুইড দুধ। আবারও বিটারের সাহায্যে খুব ভালোভাবে মেশাতে থাকবো। ভালোভাবে মেশানো হয়ে গেলে দিয়ে দেবো 2 কাপ পরিমাণ সুজি। আবারও মেশাবো। মেশানো হয়ে গেলে 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিতে হবে। এবার কিছু শুকনো উপকরণ চেলে নেব। তার জন্য একটি পাত্রে ছাঁকনির সাহায্যে 1 কাপ ময়দা খুব ভালোভাবে চেলে নেব। ময়দাটা চালা হয়ে গেলে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ বেকিং পাউডার, সেটাও খুব ভালোভাবে চেলে নেব। তারপরে দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ বেকিং সোডা। সব উপকরণই চেলে নেব, এতে করে কেক হবে খুবই সফট। এবার সুজির ব্যাটারে কেকের প্রধান উপকরণ ভ্যানিলা এসেন্স, যা কেকের মধ্যে মিষ্টি সুগন্ধ এনে দেয়, তা 1 চামচ পরিমাণ দিয়ে দেবো। এরপর ময়দার শুকনো উপকরণগুলো ঢেলে দেবো। আমি কিছু এখানে ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি। সেগুলো হলো বাদাম, কিশমিশ, কাজু বাদাম, টুটি ফুটি, চেরি, আমন্ড বাদাম। সব ড্রাই ফ্রুটসগুলোই এবার একে একে মিশিয়ে নেব। আবারও খুব ভালোভাবে মেশাতে থাকবো। এখানে যে টুটি ফুটিটা আমি ব্যবহার করেছি, তা আমি বাড়িতে তৈরি করেছি। সেটার শর্ট ভিডিও খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে চলে আসবে। আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি ধীরে ধীরে সবকটা স্টেপই দেখিয়েছি, যাতে আপনাদের করতে সুবিধা হয়। ডিম দিলে তো কেক ফুলবেই, কিন্তু ডিম ছাড়া এইভাবে করলেও কেক হবে ফুলে একদম দ্বিগুণ। আমার ব্যাটার পুরো রেডি হয়ে গেছে। ব্যাটারটা ঠিক এরকম ঘনত্বের হবে, খুব পাতলাও হবে না, আবার খুব শক্তও হবে না। এবার যে পাত্রে করব, সেই পাত্রে প্রথমে তেল মাখিয়ে একটা বাটার পেপার বসিয়ে দেবো। আবারও তার উপর ও সাইডে তেল মাখিয়ে নিতে হবে। এবার ব্যাটারটা ঢেলে দিতে হবে। এবার ট্যাপ করে নেব খুব ভালোভাবে, যাতে ব্যাটারের মধ্যে কোনো রকম এয়ার বাবলস না থাকে। আগে থেকেই আমি একটা প্রেসার কুকার 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি। তারপর লো হিটে রেখে কেকের পাত্রটা প্রেসার কুকারের মধ্যে বসিয়ে দেবো। এরপর প্রেসারের ঢাকনা ও সিটি খুলে উপর থেকে চাপা দিয়ে দিতে হবে।
20 মিনিট পর ঢাকনা খুলে ওপর থেকে আলতো হাতে কিছু কাজু বাদাম ও চেরি সুন্দর করে সাজিয়ে দিতে হবে, যাতে কেক তৈরি হবার পর দেখতে আরও সুন্দর হয়। আবারও চাপা দিয়ে 30 মিনিটের জন্য হতে দেবো। দেখুন কতটা ফুলেছে এবং কত সুন্দর রং এসেছে। কেক তৈরি হয়েছে কিনা তা বোঝার জন্য একটা ছুরি ঢুকিয়ে দেখব। ছুরির গায়ে কিছু লেগে নেই, তার মানে কেক একদম তৈরি। গ্যাসের আঁচ অফ করে দিয়ে ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হয়ে গেলে সাইডে ছুরি দিয়ে হালকাভাবে কেটে নিয়ে প্লেটের মধ্যে উল্টো করে বের করে নিতে হবে। দেখুন কেকটা কতটা সফট ও পারফেক্ট হয়েছে। এইভাবে করলে আপনাদের কোনো কেক বানাতে অসুবিধাও হবে না। যে কোনোদিনও বানায়নি সেও একবারেই বানিয়ে ফেলতে পারবে। তাহলে আজকের এই সুজি দিয়ে নিরামিষ কেকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।